ছোটোবেলায় আব্বুর সাথে না বাজারে যেতাম সকাল সকাল, আর পরোটা আর ডাল খেতাম। আমাদের ওইখানকার পরোটা আর ডাল এত বেশি সুস্বাদু ছিল যেটা বলার বাইরে। আর সেজন্য আজ হঠাৎ করে কেন জানি মনে হলো না সকালে একটু পরোটা আর ডাল খাই, সেটা ভেবে কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন এবং সবাই সকালটা কিভাবে শুরু করেছেন? তো এই যে আমি পরোটা আর ডাল খেতে ইচ্ছা করলো ছোটোবেলার কথা মনে করে। তো এই ডালের টেস্ট কেমন হবে বা পরোটা কেমন হবে সেটা আমি বলতে পারছি না, বাট আমাদের ওইখানকার ডাল পরোটা অনেক বেশি সুস্বাদু ছিল। দেন খেয়ে দেখলাম কি যে না, এটাও বেশ খারাপ ছিল না। আর এটা ছিল গতকালকের একটা আম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার ভাইকে খেতে দিয়েছিলাম, বাট ও না খায়নি। কি আর করার বলুন তো। তারপরে চলে গেলাম, এই যে থালা বাসন রেখেছিলাম বেশ কয়েকটা। ইদানিং শরীরটা খুব একটা ভালো যায় না, কাজ করতে ইচ্ছা করে না, তো এইগুলাই এখন আমি পরিষ্কার করব, তারপরে দেখি কি করা যায়। তো থালা বাসন পরিষ্কার করা শেষে আমি যে বাজারে গিয়েছিলাম পরোটার ডাল কিনতে, সাথে না উস্তে কিনে নিয়ে আসছি। তো এই উস্তে আলু ভাজিটা আমি মোটামুটি খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করেন, যার কারণে ভাবলাম যে গতকালের মাছ রান্না, শাক ভাজি আসলে কিছুই খাওয়া হয়নি। বললাম না যে শরীরটা খুব একটা ভালো না, তাই কিছুই খাওয়া হয় নাই আমার। তো ভাবলাম যে একটু উস্তে খাই। তো উস্তের কেটে সুন্দর করে ধুয়ে অলরেডি কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই ক্রাঞ্চি ভাজিটা আমি একটু বেশি তেল দিয়ে একদম হাই ফ্লেমে ভাজি করি। আমি কিন্তু কখনো লো ফ্লেমে ভাজি করি না, এবং এটার সাথে আমি কোনো পানি অ্যাড করি না। একদম হাই ফ্লেমে আমি এটা ভাজতে থাকি, ভাজতে ভাজতে এটা জাস্ট একটু হালকা পুড়ে পুড়ে যায়। এটা না বেশ মুচমুচে হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেন এটা হলো একটা কাঁঠাল, যেটা আসলে খেয়ে পারিনি, তো কাঁঠালের আটিগুলো আজকে ছাড়িয়ে নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁঠাল দেখাতে দেখাতে দেখেন অলরেডি কিন্তু উস্তে আমার ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব চলে এসেছে এবং হালকা পুড়ে পুড়ে গিয়েছে। এই যে আমার উস্তে ভাজি কিন্তু শেষ। এটা সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগে। একটু বেশি তেলে দেবেন, আর এক্সট্রা তেলটা আপনি পরবর্তীতে ভর্তায় দিয়ে দেবেন। অলরেডি আমি দেখেন পানি আর একটা কাপড় বা ন্যাকড়া দিয়ে রেখেছি, আমি ঘর মুছবো। আজকে আমার ঘর মোছার দিন। আমার যেহেতু মফ নেই তাই আমি এভাবেই ঘর মুছি। দেন এই যে কিন্তু সেই কাঁঠালের বীজগুলা, যেটা আমি এর মাঝখানে ছাড়িয়ে রেখেছি। আসলে আমার তো স্ট্যান্ড নেই, তাই আমি পুরো কাজটা আপনাদের দেখাইতে পারি না। দেন হলো যে উস্তে ভাজি হয়ে গেছে। তো কি প্ল্যান করেছিলাম আর কি হলো, খেতে চাইলাম উস্তে ভাজি, চলে আসলো রোস্ট আর পোলাও। আসলে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছেন, এই জন্যই এটা। আর এটা আমরা প্রায় খেয়ে থাকি, আমাদের বাসার খুব কাছে একটা দোকান আছে। এটা এত বেশি সুস্বাদু, স্বল্প মশলার মধ্যে অনেক বেশি সুস্বাদু, যেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক বেশি পছন্দ করি। তো এই যে এটাকেই বলে না রিজিক, রিজিকে আল্লাহ যা লিখে রাখেন আপনি সেটাই পাবেন। তো খাওয়া দাওয়া শেষে এই যে বিকালের ভিউ, মানে গোধূলি লগনটা আমার বাসা থেকে অনেক সুন্দর দেখা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।